রান্না শেবা তুমি এখন? তাই কি? হ্যাঁ বাড়ি রান্না স্যার আমরা এত বছরের এক বস্তা হয়ে গেছে গাড়ির পেছনে বেঁধে নিয়েছি, নিলাম ঝোলা, চললাম ভোলা। মা আর কিষানা দুজনেই রেডি, এখন বসে আছে। মায়ের সঙ্গী সাথীরা আসবে, তারপর একসাথে বেরোবে। বাপরে, আমার বৃষ্টি শুরু হয়ে গেল কেন? উনুন টুনুনগুলো ভিজে গেলে তো আমার জ্বলবে না কতদিন, তার ঠিক নেই। উনুনটা ভেজানো যাবে না। বৃষ্টি তো জোর হবে না, কিন্তু উনুন টুনুনগুলো ভিজিয়ে নষ্ট করবে, আর তারপরে জ্বলবেও না। কিন্তু এইটা কি করবা মা? হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি সকালবেলা, একেবারে ব্লগ স্টার্টেই একেবারে বৃষ্টি দেখতে পেলে। তো হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে কিষানুর হরলিক্স বিস্কিট। কালকে ঝড় হবে কি? আবহাওয়া দপ্তরের খবর নাকি পাড়ার দপ্তরের খবর? ভেঙেছে কে? নিজেই তো ভেঙেছিস। নিজের বন্ধু ভেঙে টেঙে নিয়ে আবার বলছে। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। আর কি বলবো, সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি অদিনে, বুঝছো? ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয়, ওয়েদারটার কি অবস্থা হয়, মানুষের কি পরিস্থিতি হবে, শরীর খারাপ হয়ে কি হবে। জল খেতে গেছিলি? জল খেতে গেছে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে। জল খেতে গিয়ে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে, ভাবো। দোল খেতে গেছিল, দোল খেতে গেছিল না? বাহ, সকাল থেকে বৃষ্টি মানে বুঝতেই পারছো কি হালাতটা হবে সারাটা দিন। মানে মানুষের শরীর খারাপ কি, মানে এমনি ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানুষের শরীরের অবস্থা মানে খুব খারাপ। প্রচুর ডাক্তারের কাছে পেশেন্ট যাচ্ছে, আর এই যে ডাক্তারও বড়লোক হচ্ছে, আর তারপরে এরকম হলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ঠাকুর করে কিষানুর শরীরটা একটু সুস্থ হয়ে গেছে, তো এটাই স্বস্তি। তারপরে তো যেতে হবে বাজারে, বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছি। আজকে শনিবার না? আলু আনবে আর কিষানুর পেন্সিল আনবে, স্লেট পেন্সিল আর মটরের ডাল আর সব আছে। শনিবার আজকে মাংস এনেছি, মাংসটা ডিপ ফ্রিজে, ব্যাস। হ্যাঁ, তো চলো শনিবারের বাজার করে আসি। বাপরে, জুতোগুলো সব এইখানে, এতগুলো জুতো। বাবু এই যে আধা আধা এই যে খুলে রাখে, যাতে করে মাথায় দুম করে লাগবে কখন। তো বাজার নিয়ে চলে এসেছি, একটু চিপস এনেছি আর একটু এনেছি দই। চন্দ্রমুখী আলু 40 টাকা কেজি, ভাবো। বাপরে, মনে মনে আলুর দাম এত বেড়ে গেছে। আসলে এসব কমন জিনিস তো, মানে আলু টালু এসব তো আর দাম দর করার খুব একটা প্রয়োজন পড়ে না, সারা বছর চলে, আর সেরকম দাম একই লেভেলের থাকে সব জায়গায়, সেই জন্য খুব একটা দাম জিজ্ঞেস করি না। যেদিন জিজ্ঞেস করি সেদিন। আজকে এনেছি হচ্ছে গিয়ে আলু 4 কেজি চন্দ্রমুখী, 40 টাকা করে, একটু কম নিয়েছে, 37 টাকা 50 পয়সা এরকম নিয়েছে। আর হচ্ছে এই মটরের ডাল, ছোট মটর, এটা খেতে খুব ভালো হয়, টেস্ট হয় খুব সুন্দর। ছোট মটরের ডালটা খুব সুন্দর টেস্ট হয়। হ্যাঁ, ছোট মটর। তো বর্ষা তুমি বাইরে রান্না শুরু করলা? তো এখানে মা সবজি কেটে নিয়েছে। আজকে শীতে এই ফার্স্ট টাইম বাঁধাকপি রান্না হবে,
মূলো দিয়ে ডাল। আর এটা কি? পালং শাক। পালং শাক। আচ্ছা, পালং শাক আবার ইয়ে বাঁধাকপি। বাঁধাকপিটা অনেক দিনের রান্না মনেই নেই, আলাদা জায়গায় দিয়েছিলাম। নতুন উনুনটা আজকেও রান্না গেল না? ঠিক আছে। কত সব জ্বালানি নিচে হয়ে যায়, কিন্তু ওই যে উপরের ইয়েটাও, উপরের দরজাটায় সব জ্বালানিগুলো ওপরে এক এক করে নিয়ে যাচ্ছে। কন্টিনিউ ওপরেই রান্না বান্না হচ্ছে, সেই কারণেই আর কি। এটা খিদে খিদে পেয়ে গেল। বাবু কালকে পেয়ারা, বাবু বেশ ফলটাল মাঝে মাঝে কিষানকে নিয়ে যায়, নিয়ে আসে, বাদ করে নিয়ে যায় না। পেয়ারা আমাদের এখানে ভালো পাওয়া যায় না। এবার বাদকুড়া যে ফলের দোকানগুলো ওখানেও পাওয়া যায় না। স্পেশালি পেয়ারা নিয়ে আসে কিছু মানুষ দূর দূর থেকে বাজারে, শুধু পেয়ারা। ওরা বেশ ভালো ভালো পেয়ারা। ওয়েদার তো এখনো দেখো নেবা নেবা, একটুও রোদ্দুর নেই, মেঘ মেঘ করে আছে। সকালবেলা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল, তারপরে আর তেমন কিছু হয়নি। বর্ষার দিনে বর্ষা, সেটা মেনে নেবে। শীতের দিনে এরকম ওয়েদার বিচ্ছিরি লাগে, না মন মেজাজ ঠিক থাকে, না শুয়ে বসে খেয়ে কিছুতে মজা নেই। বাবু তো বাবুর কাজে ব্যস্ত। এই যে গেটের কাজ এখনো বাবুর শেষ হয়নি, মিস্ত্রি আসার সময় হয়নি এখনো। আসলে বালিও তো শেষ, বালিটা এখনো ঠিকঠাক আসছে না, তো সেই জন্য বালি যতদিন না আসবে ততদিন মিস্ত্রি ডাকা হবে না। বালি আসলে তবেই হয়তো মিস্ত্রি হয়তো 2 দিন কাজ করবে, তারপরে এই ঢালাই শুরু করতে হবে। তো বালি না থাকলে কোথা থেকে করবে? সেন্টারিং করে রেখে দিতেন, সেন্টারিংয়ের যে কাঠগুলো ওগুলো বেঁকে টেকে যায়। আমাদের শিউলি ফুল গাছটা দেখো, শিউলি ফুল তো আর বেশি হয় না, তো এগুলো মনে হয় শিউলি ফুলের বীজ, এগুলো মনে হয় এরকমই থাকে। দেখো তো একটু কাছ থেকে, শিউলি ফুলের বীজই হয়। একটা ফুল গাছের কত ফুল দেবে, সে দুর্গা পুজোর আগের থেকে ফুল হচ্ছে। চল যা। তো চলছে রান্না বান্না। এখন কটা বাজে জানো? তো কি রান্না হবে এখন? ও, তো ডাল তো মূলো দিয়ে মটর ডাল সোমবার, আর হবে হচ্ছে গিয়ে পালং শাক। অনেকক্ষণ হলো, তুমি শুধু ডাল রান্না করলে এতক্ষণে? টক বগিয়ে ফুটলো। ধনিয়া পাতা সব সবজিতে শীতের দিন, হ্যাঁ ধনিয়া পাতা ছাড়া যেন সবজি হয় না। তার শীতের দিনে একটা জিনিস খুব ভালো, মশলাপাতি বেশি লাগে না, পাতলা ঝোল, মাঝখানে মানে নামানোর আগে ধনিয়া পাতা, ব্যাস রেডি। বাবা লাগিয়ে দিতে বাঁধাকপি এরকম লাগিয়ে যায় নাকি? ধরে নাড়া দেয় কি করে? রান্না শেখা তুমি এখন? তাই কি? হ্যাঁ, আমার এত বছরের মানে এক্সপিরিয়েন্স। এই যে বাঁধাকপি আমি রান্না করলাম, আর তুমি তো সবকিছু রান্না করো, আমি না একটা করলাম, তাতে কি? না না, झूठ मूठ का कोई क्या बोलते हैं उसको, झूठ मूठ का काजू मंदिर वैसे तो मन पड़ছে না ठीक। क्रेडिट नहीं चाहिए, जब बनाएंगे तब दिखाएंगे। ओके, এই তো বাঁধাকপি আজ
শীতে এই ফার্স্ট এবছর খাচ্ছি। টেস্ট করে না মাথায় টেস্ট না করে নাম দিই ভীষণই ভালো খাওয়া দাওয়া কথা মনে পড়ে না। আর বৃষ্টির মধ্যে গাড়িটাও বাইরে রয়েছে, গাড়ির উপরে টফি দেখো, কোনো বুদ্ধি আছে টফি? এই টফি ভিজিস, তোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? যা ঘরে গিয়ে বস চুপচাপ। বাজে তো অনেক, এখন বাজে কটা? 2, 2:30 বাজে। তো এইগুলো বানালো, চলো স্নান করে নাও। আমি স্নান করিনি, সব বেলা হয়ে গেছে, 2:30 বাজে। বাবুর কাজ শেষ হলো সবে। কাজের 2টো ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও 2টো মিনি ব্লগ করতে হবে, যে দুটোর জন্য আরও টাইম লাগবে। তো স্নান না করে করছি না, কারণ 2:30 বেজে গেছে, এরপরে স্নান করাই যাবে না। এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। তো শুনছি কয়েকদিন থাকবে এরকম। আর কালকেই বললাম না, প্রতিদিন কি যে হয় অনুষ্ঠান এখানে। ওই দেখো মাইক বাজছে আজকেও, এখানে কোথায় আবার কালী পুজো আছে। তো আমাদের এখানে অকেশন মানে রেগুলারই আছে কিছু না কিছু। গেলকাল বিয়ের অনুষ্ঠান ছিল, মাইক বেজেছে। আমাদের সাউন্ড সিস্টেম ঘরে লাগানোই লাগে না, সারা বাড়িতে সাউন্ড সিস্টেমই বাজতে থাকে সবসময়, সারা গ্রামে আর কি। তাই স্নানটা সেরে নিয়ে আগে সবাই। রান্না বান্না হয়েছে ছাদে, আর খাওয়া দাওয়া হচ্ছে এই বসার জায়গায়। এই হালকা হালকা হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকের থেকে এবার ঠান্ডা পড়বে মনে হচ্ছে এবার। তো আমাদের খেতে খেতে আজকে বেজে গেল 3টে। স্নান করে এলাম সবে। আর আজকে রান্না হয়েছে এই যে পালং শাক ঘন্ট, বাঁধাকপি ঘন্ট, বেগুন পোড়া, আর এই মটরের ডাল ইয়ে দিয়ে মূলো দিয়ে। বেগুন এই যে লোকে যে বাঁধা খায়, তেল ঢুকে যায়, ওর বদলে সাইফোনা করে বেগুন কাটতে হবে, বুঝলি? আর পেঁয়াজ কুচে দিতে হবে, তারপর অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে, হেঁটে বলে টেস্ট হয় বেশি। বেগুনেরই খাই না, বেগুন রসুন দেওয়া করে হেয়া দিল অনেক পদের আনছে। দই আনছি, চিপস আনছি, খাবো কম আরেকটু যাবি না? হ্যাঁ না যাই কটা মুড়ি আনতে যাচ্ছি। না না, তো মুড়িটা নিয়ে আসি। মুড়ি হয়ে গেছে, আজকে যেতে বলেছে বিকেলের দিকে, তো যাই মুড়িটা নিয়ে আসি। আর সন্ধে সন্ধে হয়ে এসছে, মানে সন্ধে বলতে আসলে সারাদিনই মেঘলা মেঘলা চলছে, এরকমই ওয়েদার, এরকমই লাইট, এরকমই সারাদিন চলছে, ঘরে বলো বাইরে বলো একই। দাড়িটা বেশ বড় হয়েছে, আবার শেভ করতে হবে, এবার একটু সুন্দর করে করবো। যাই হোক, অনেক শখ করে রেখেছি। তোমরা অনেকেই বলেছ এটা কেটে ফেলতে, অনেকেই বলেছ সুন্দর লাগছে। তো যাই হোক, থাকুক না কয়েকটা দিন, দেখি একটু শেপ টেপ করে ফাইনাল জায়গাটায় আনি, তারপরে ডিসিশন নেব। ওকে, এখনও তো তৈরি হয়নি, তাই জন্য। তো যাই হোক, চলো মুড়িটা নিয়ে আসি। খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম। আর বৃষ্টি আসছে মাঝে মধ্যে, তো বৃষ্টি এসে গেলে আবার যেতে পারবো না। বাবুর গাড়িটাই নিয়ে যাবো, কারণ এটা করে আনতে সুবিধা হবে। আমার গাড়িতে আনা যাবে না, বসতে হবে তো। এটা ইয়ে টফি না, টফি, হ্যাঁ টফি। নাম তো না না, নাম নাম অনেকক্ষণ উঠেছি, সেই কখন সকাল দুপুরবেলায়। নাম 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 নাম। ওগুলো কি বালি নাকি কালো কালো? তো আমার মুড়িটাই লাস্টে হলো, আর মেশিন বন্ধ হলো নাকি? মুড়িটা বেশ ভালো মুড়ি হয়েছে, খুব ভালো মুড়ি হয়েছে। কিন্তু আমাদের পাড়ায় ওই কন্ট্রোলের চাল দিয়ে করেছে, তাতেও তো এরকমই হয়েছে। ওই কন্ট্রোল চাল, কিন্তু আমার তো একবারও কন্ট্রোলের চালে ভালো হয় না দেখি। তো এই হচ্ছে মেশিন, সব মুড়ি টুড়ি বানানো হয়।
এগুলো কন্ট্রোল চালে? খোলা খোলা মুখ, এ তো ভালোই তো, এই কন্ট্রোলের চালের মুখ, এ তো ভালোই। এক একটার মধ্যে মুড়ি হয়। আর এই দিক দিয়ে কাঠের আগুন জ্বলছে সবসময়। এই হচ্ছে মেশিন, এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে ভেতরে। প্রচুর কাঠ চলা জোগাড় করা আছে, এই দিয়ে আর কি মেশিন চলে। তো আমিও আসলাম, মেশিনও বন্ধ হলো। যাই হোক, মুড়িটা আমার হয়ে গেছে, লাস্টের দিকেই হলো আর কি। সব লাস্টে দিয়েছি কালকে, ওই জন্য আমার মুড়িটা সবার লাস্টেই ভেজেছে। তো এই যে এক বস্তা হয়ে গেছে, গাড়ির পেছনে বেঁধে নিয়েছি। আর চললো, নিলাম ঝোলা, চললাম ভোলা। এই হচ্ছে মুড়ির কারখানা। তো কালকে যে আমি বাজার করেছিলাম না, হাট বসেছিল ওই যে এই বাজারটাতে, এই সামনেটাই বাজার। এটা হচ্ছে বাবুজিনগর বাজার, এখানে পুরো ভর্তি ছিল। তো এটা হচ্ছে বাড়ির দিকে। তো মুড়ি তো ভেজে নিয়ে এসছি। তো ওদের মুড়ির থেকে কি ভালো না খারাপ মনে হচ্ছে? আমাদের তো ঘরের চাল, ওরা দেখেই বুঝতে পেরেছে। বলছে কন্ট্রোলের চালে ভালো হয় না, বলছে এর চালে কি কিরম বলতে ভালো হয় না। বালি না, তো এর মধ্যে বালি টালিগুলো আছে, এগুলো ঝেড়ে পরিষ্কার করতে হবে, তারপরে খাওয়ার উপযুক্ত হবে। লাস্ট এটা ভাজলো, তারপর বন্ধ করলো মেশিন। আমিও গেলাম লাস্ট, মানে মুড়িটাও তুললো। তাই দেখলাম ওই যে যারা এর চাল করছে, ওটা একই রকমের তো সব দেখলাম। সেটাই, এই যে একেবারে যে খারাপ তাও না, চলে। ঠিক আছে, একেবারে আগের বার যে হয়েছিল তো চাল চাল, সেই হিসেবে তো এটা ঠিকই আছে, তার থেকে তো ভালো। ঠিক মতো মুড়ে বস্তা ধরতো না। আরে না, চালটা না, এই যত্ন করে রাখো, নতুন খাওয়া অসুবিধা নেই। কিনা মুড়ির থেকে অনেক ভালো লাগে, খেতে ভালো লাগে। কটা বাজে বলো কিন্তু? ছয়টা মানে 7:36 বাজে। তোমার ঘড়ি তাহলে কি স্লো আছে নাকি? তোমার ঘড়ি কি স্লো আছে? হ্যাঁ, তোমার ঘড়ি স্লো চলছে? না না, এটা এই যে এটা দিছি, এটার জন্য এটাই হচ্ছে। ও, তাহলে কি বলতে চাইছো, তোমার ঘড়ি ঠিক আছে? কটা বাজে? এই দেখো, এই দেখো, চালাকি করলে হবে না কিন্তু। তোমার কটা বাজে বলো, এইমাত্র বলেছো কটা বাজে, এইমাত্র বললা কটা বাজে। এই বললাম 7:36 বললাম যে। 7:36 কত? 7:36 না 36 না কি করলি? জুতো পর, যাবি তো নাকি? কিষানু মা এখন যাবে কোথায় যাবা? না না, বসো বসো, ঠিক করে বসো। এই পাড়াতে যে কালী পুজো হচ্ছে বললাম না, সেখানে। না না না, এই তো কাছেই, হেঁটে যেতে হবে কিন্তু। পারবা তো হেঁটে যেতে? ঠান্ডা কোলে উঠবে না কিন্তু, ঠান্ডা শরীর ভালো না। না একটু উঠবে না, না তাহলে তোমার যেতে হবে না। ঠিক আছে তো, আমার কথা দিলা তো? কি দিলা?
বাবা এসেই কি ঘুমিতে পারবা নাকি? মশারি টানানোর সময় পাবা না? যাওয়ার আগেই মশারি ফশারি টানিয়ে রেডি হয়ে গেলে? আরে না, ঘুমাবো না। হ্যাঁ, ঘুমাবো। তাহলে এই মশারি টানিয়েছে কেন তাহলে? আরে এমনি মজা আছে। বাবা আবার আয়না দেখছে, ওই দেখো অবস্থা, আয়না দেখছে আবার। বাবা, যাবে? কোথায় যাবো? নিমন্ত্রণে যাবে? থাক তাহলে, তোমারও যেতে হবে না, তুমি বদ্দার কাছে থাকো। না তো, যাবো আমি। আমিও তো যাবো না, তুমি একা একা যাবা? হ্যাঁ যাবো। থাকো। ঠাম্মির সাথে। না না দেখো, মা আর কিষানা দুজনেই রেডি, এখন বসে আছে। মায়ের সঙ্গী সাথীরা আসবে, তারপর একসাথে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো হয়েছে। হ্যাঁ, আমরা ঘরে বসে পনির পকোড়া খাই, এই ভালো। তো মা আর কিষানও চলে গেল ইয়েতে, নিমন্ত্রণে। আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে না। যে ওনারা খেয়ে আসবেন, আমাদের একটু খাওয়া দাওয়া করতে দেরি হবে। বা মা দুপুরে যা রান্না বান্না করেছিল সেগুলোই এখন আমি আর বাবু খাবো। তো এখন খিদে পাচ্ছে না। ভিডিওটা একটু আগিয়ে রাখি, যতটা আগিয়ে থাকে ততটাই লাভ। কালকে সকালে তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের জন্য ভিডিওটা, টাইম মতো ছাড়তে পারবো। আর টাইম মতো ছাড়তে পারলে মনের দিক দিয়ে অন্তত মানে খুব শান্তি পাই। ম্যাক্সিমাম দিনই হয়ে ওঠে না টাইমে ছাড়া। আর হ্যাঁ, মুড়িগুলো কিন্তু আমার তো মনে হয় ভালোই হয়েছে, আর খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে। কিনা মুড়ি যারা খায় না, তারা এগুলো খেলে খুব ভালো লাগবে তাদের। কিন্তু ব্যাপার হচ্ছে একটু বয়স্ক মানুষদের জন্য একটু অসুবিধা, মানে একটু দাঁতের একটু জোর লাগে, যার জন্য টেস্টটাও ভালো। আর মা বলছে ঘরের চাল হিসেবে তো ভালো হয়নি, কারণ ওই পাশের বাড়ি কাকুরা যে মুড়ি ভেজে নিয়ে এসছে না, ওরা কন্ট্রোলের চাল দিয়ে ভেজেছে, তো একই টাইপের হয়েছে। তো সেই হিসেবে আমাদের ঘরের চাল একটু খাটনি করে বানাতে হয়েছে। তো সেই হিসেবে আরেকটু ভালো হলে সেটা মনকে বুঝতে দেওয়া যেত না, ঘরের চাল একটু কষ্ট করে করেছি, মুড়িটা ভালো হয়েছে। তো সেটাই মা বলছে। তাছাড়া এমনিও অসুবিধা নেই, যা হয়েছে খাওয়ার মতন তো ঠিক আছে। ও বাবা, চলে এসেছো? বাবা চলে এসেছো? এই কি খেয়েছো বলো, বলো কি খেয়েছো? বাড়িতে দিয়েছিলি কিন্তু। কেন আনোনি? বড়টা তুমি যাওনি, আর বড়টা দাদানি দাদানি আসেনি। আমরা যাইনি বলেই তো নিয়ে আসতে হবে, বোকা জানে না কিছু না। আমাদের জন্য প্রসাদ নিয়ে আসবে না? আরে দেয়নি তো। বলতে হবে তো, আমার ঠাম্মির জন্য, আমার বাবার জন্য, আমার দাদার জন্য দাও, দেয়নি। বলতে হয় তো, না বললে কেউ দেয়? দেয়নি, খরিদটা আর অনেক হয়েছিল। আর কি কি খেয়েছো সেটা বলো তুমি। ওই যে খিচুড়ি। খিচুড়ি শুধু? বাস, আর কিছু না? আলু চিপ, বাঁধাকপি আর কি? আর পায়েস। হ্যাঁ, আর কি? খুলবি না। আর কি? আর কিছু না। বাস, ভিড় হয়েছে কিরকম? বাবা বিশাল ভিড় এখনো ভিড়। বাবা, তাই নি? এখন খেয়ে নিচ্ছিলাম। তুমি আর লোক আর তুমি খেয়েছো কি কি খেয়েছো? ফুচকা খাইছিস কয়টা বল? ফুচকা বলো নি তো? তুমি তো বলো নি ফুচকা খেয়েছো। কফি খাইতে পারে না, কফি যে আমাদের কফি দেন। কফি খাওয়ার জন্য বাড়ি করছিল, খাওয়ার জন্য কত গরম খায়, তাও ছোট দিকটা। কফি খাওয়ার কথা বলেছে, তাও তুমি কথা শোনোনি? এটা তো ঠিক করোনি তাহলে। আর এখানে বড় একটা পাতার দরকার, শীত পড়ে গেছে, ঠান্ডা বেশ ভালোই লাগছে। হ্যাঁ, না না, এই সোফার তলায় চলে যাবে তো, সোফার তলা দিয়েও যাবে। আরে একটুখানি যায়, না না ভালো বড়, ঠিক আছে, একটু তো বড়। বাবু ভাত খাওয়া তো? ক্লাস উপরে রয়েছে সব। তো যাই হোক, মা তো কিষানুকে নিয়ে খাওয়া দাওয়া একটা সেরে এসছে, রাত্রিবেলার প্রসাদ খেয়েছে, খিচুড়ি। আর আমার আর বাবুর তো খেতে হবে, তো উপরে সব রয়েছে। তো যাই একটুখানি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি গিয়ে। তো উপরে বসে যখন খাবো, তো টিভিটা চালিয়েই বসি, টিভি দেখবো আর খাবো।
বাচ্চা দুজনে নিয়ে যেতে হবে, বুঝলে তো? আমাকে এরকম করলে হবে না। আমি ডাকছি না। আদা দি ভালো খাবার, আদা দে। আদা অম্বলে দেয় তিতে হয়ে গেছে। আদা বেশি দিয়ে দিবি? हाँ? उनका अपन पढ़ाई कर रहा है वो सुखी मौसी बस ऐसे ही कुछ ये नहीं कर रही है चलो तुम पढ़ाई मत छोड़ो बेटा हम एक वक्त तक खाना তো ওয়েব সিরিজটা শেষ করেছি, মানে প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে ওয়েব সিরিজটা আসে। আর ভীষণ ইন্টারেস্ট লেগে গেছে ওয়েব সিরিজটার উপরে। তো কদিন ধরেই দেখছি, মানে সপ্তাহখানেক হলো দেখছি, দারুণ ইন্টারেস্টিং। তো যাই হোক, ভালো লাগে, তাই ওই অপেক্ষায় থাকি, শুক্রবার করে আসে। আর শুক্রবারে দেখা হয়নি, কোনো একটা ব্যস্ততা ছিল আমার, দেখতে পারিনি আর কি। তো আজকে শনিবার দেখে নিলাম। তো যাই হোক, এই করে চলছে আর কি। তো চলো, ব্লগটা আজকে রাত বেশ অনেক হয়ে গেছে, তো এখানেই শেষ করি। আগামী দিন আবার আসছি সুন্দর আরো একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকের মতন বাই বাই।